মেগাস্টার শাকিব খানের আসন্ন ঈদের সিনেমা বরবাদে শকুনের নজর পড়েছে। বড় ধরনের ষড়যন্ত্র চলেছে শাকিব খানের আপকামিং এই সিনেমা নিয়ে। কারা ষড়যন্ত্র করতেছে এবং কী ধরনের ষড়যন্ত্র হচ্ছে, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আমি খেয়াল করে দেখেছি আপনারা অনেকেই নিয়মিত আমার ভিডিও দেখেন, কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর পেজে যারা নতুন তারা ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, একটি বিষময়ের সাথে এবং একটি উদ্বেগের সাথে আমি আমার আজকের এই ভিডিও টপিকের আলোচনা শুরু করতে চাই। আমার ভাবতেও অবাক লাগে, ভাবতেও ঘেন্না লাগে। শাকিব খানের এক সময়ের যারা সহকর্মী ছিলেন, শাকিব খান যাদের সাথে এক সময়ে কাজ করেছেন, তারাই আজকে শাকিব খানের পিছনে ষড়যন্ত্র করতেছেন। বরবাদ রিসেন্ট টাইমে বা গত 10 বছরে বাংলা কমার্শিয়াল সিনেমায় সবচেয়ে ব্যয়বহুল সিনেমা, যার বাজেট ইতিমধ্যে 15 কোটি টাকা খরচ হয়ে গেছে। সামনে হয়তো পাবলিসিটি, সিনেমার রিলিজ, এইসব ক্ষেত্রে আরও কোটি টাকা খরচ হবে। সো টোটাল মিলিয়ে 16 কোটি টাকা বাজেটের সিনেমা হতে চলেছে বরবাদ, যা গত 10-15 বছরে সর্বোচ্চ বাজেটের সিনেমা হিসেবে বিবেচিত হয়েছে। তো এই সিনেমাটি নিয়ে ইন্ডাস্ট্রির যারা মানুষজন আছেন, ঢাকায় সিনেমা যারা নির্মাণ করেন বা নির্মাণের সাথে যারা যুক্ত আছেন, তাদের তো ভাই এই ছবিটা নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কথা ছিল। তাদের তো এই ছবিটা নিয়ে অনেক বেশি প্রচারণা করার কথা ছিল। শাকিব খানকে শুভকামনা জানানো উচিত ছিল, পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইকে শুভকামনা জানানো উচিত ছিল, সর্বোপরি বরবাদ টিমকেই তারা শুভকামনা জানাতে পারতো, সংবর্ধনা দিতে পারতো। এমন একটা ছবি বর্তমান প্রেক্ষাপটে নির্মাণ করাটাই তো একটা দুঃসাহসিক ব্যাপার। সেই দুঃসাহসিক কাজটা বরবাদ টিম করেছে, অথচ তাদেরকে অ্যাপ্রিসিয়েট না করে তাদেরকে এখন আইনি মার পেছে ফেলে তাদের ছবিটাকে আটকাতে চাচ্ছে। শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম বড় একটি ব্যবসা সফল সিনেমার পরিচালক, আমি তার নাম বলবো না, তিনি একটি পোস্ট গতকালকে তার আইডিতে শেয়ার করেছেন। আর যিনি পোস্ট করেছেন তার নামটিও সঙ্গত কারণে এখানে বলবো না, বাট তিনি যা লিখেছেন সেটা আমি এখানে হুবহু তুলে ধরতে চাই। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বিদেশে চিত্রায়িত বরবাদ সিনেমায় বিদেশি শিল্পীদের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করা হয়েছে। ছবি সম্পূর্ণ হওয়ার পর এই আবেদন কতটুকু যৌক্তিক তা দেখার অপেক্ষায়। কতটুকু যৌক্তিক বা যৌক্তিক না, এটা আমাদের যারা সরকার আছেন, মন্ত্রণালয় আছেন, প্রশাসন আছেন, তারা সিদ্ধান্ত নেবেন। আপনারা তো চুলকানি কিসের? আপনারা চুলকাচ্ছেন কেন? এটা নিয়ে ফেসবুক পোস্ট দিচ্ছেন কেন? পারমিশন নেওয়া না নেওয়া বা কবে দিবে না দিবে, এটা গভর্নমেন্ট এবং বরবাদ টিমের ব্যাপার। আপনাদের বরঞ্চ যদি বরবাদের উপরে কোনো কারণে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা আসে বা সরকারিভাবে কোনো নিষেধাজ্ঞা আসার সমূহ সম্ভাবনা থাকে, সেটাকে কিভাবে আপনারা ওভারকাম করতে পারেন, সেই পরামর্শ দিয়ে পাশে থাকার কথা ছিল ইন্ডাস্ট্রির মানুষজন হিসেবে আপনাদের। অথচ তা না করে আপনারা এখন সেই সব বিষয়ে সামনে নিয়ে আসছেন, আলোচনায় নিয়ে আসতেছেন, যাতে করে বরবাদ আটকে যেতে পারে। এই ধরনের কার্যকলাপ কখনোই সফল হবে না, কখনোই আপনারা শাকিব খানের বরবাদকে আটকাতে পারবেন না। দিন শেষে আপনারা দর্শকের সামনে ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে, ঘৃণিত হিসেবে আপনারা উন্মোচিত হবেন। কি ভিউয়ার্স, আমি কি ভুল কিছু বলেছি? ইন্ডাস্ট্রির মানুষজন বরবাদকে আটকাতে চাচ্ছে নানা বিষয়ে আলোচনা এনে। এ বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, চাইলে সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।